টাকা ছাড়া কি আমরা এক মুহূর্ত চলতে পারি? কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, তারা সবসময় বড়, বড় কথা বলে যে টাকায় সুখ নাই। তো কিসে সুখ আছে? যাদের কাছে টাকা আছে তারা মন খারাপ হলে শপিং করতে চলে যায়। আর যাদের কাছে টাকা নাই তারা ঘরে মন খারাপ করে বসে থাকে। অনেকে দেখা যায় এই টাকার জন্যই ঘরে অশান্তি হয় এবং সুইসাইড করতেও তারা বাধ্য হয়। টাকায় সুখ নাই তো কিসে সুখ আছে? যারা এই মন গড়া কথাগুলো বলেন তারা এই ফালতু কথাটা বলবেন না। কারণ আপনার টাকা আছে যেহেতু আপনি বুঝেন না টাকার কি অভাব। যাদের নাই তারা হাড়ে টের পায়। যারা না খেয়ে রাত কাটায়, না খেয়ে দিন কাটায়, পরনে কাপড় নেই, তারাই জানে টাকাটা যে কতটা প্রয়োজন। টাকা হচ্ছে অক্সিজেনের মতো কাজ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ শুক্রবার, জুমার দিন। আজ তো একটু স্পেশাল কিছু হবেই। তো আমি আজ বিরিয়ানি রান্না করেছি, এই যে। আর আমাদের জন্য মানে সবসময় এত প্রয়োজন হয় না যে গরুর মাংসই হতে হবে, এটা সেটা হতে হবে। যখন যা থাকে তাই দিয়েই বাচ্চাদের রান্না করে দিই এবং আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু ধরার বাঁধা কোনো নিয়ম নেই যে এটাই হতে হবে। তো যা হোক, এই যে আজ তো চিকেন বিরিয়ানি রান্না করেছি। তবে মনটা একটু খারাপ, যেহেতু আমার মোগলিটা অসুস্থ। তো ওর জন্য আর কি খুবই খারাপ লাগছে। হঠাৎ করে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। ওর সবসময় দেখি চুপচাপ বসে থাকে, সে আমার কোলে উঠতে চায়। কিন্তু আমি যখন কাল কোলে নিয়েছি, হঠাৎ করে দেখলাম সে একদম আমাকে খামচি-টামচি দিয়ে কোল থেকে নেমে গেছে। আমার জিনিসটা খুব খারাপ লাগলো। কেন এমন করলো? তখন মানে তাকিয়ে দেখলাম যে আসলে ওর শরীর ভালো না, অসুস্থ। হঠাৎ খিঁচুনি ওঠে। তারপরে কেমন যেন হয়ে যায় দেখে, বা খুবই খারাপ লাগছে। কারণ বিড়াল হলেও সে আমার বাচ্চার মতোই। আমি সবসময় তাকে কোলে নেই, আদর করি, ভালোবাসি। সকাল বিকাল রান্না করি, ওদের খাওয়াই, ওদের দেখাশোনা সমস্ত কিছুই তো আমার এক হাতের উপরে। তো এই বাচ্চারা যখন অসুস্থ হয় তখন মনে হয় সব কিছুর মূল্যহীন টাকার কাছে। টাকা থাকলে দেখা যেত, আজ যদি আমার টাকা থাকতো আমি আমার এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে পারতাম, নিউটার, স্প্রে যাই হোক ফটাফট করে নিতাম, কাউকে বলতে হতো না। আর এদের কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু বুঝেও চুপ করে বসে থাকি। অনেকের কাছে এটা একটা ফানি মনে হবে, কিন্তু আমার কাছে এই জিনিসটা ফানি না। আমরা যারা বিড়াল পালি পছন্দ করি, ভালোবাসি, রাস্তার কুকুর বিড়াল সবই আমাদের কাছে মনে হয় সন্তানের মতোই। এই যে শীতটা গেল, একটা দিনের জন্য মনে হয় না এই শীতকে আমরা খুব আনন্দের সাথে উপভোগ করি। কারণ শীত আসার সাথে সাথে মনে হয়েছে রাস্তার কুকুর বিড়ালগুলো মানে খুব কষ্ট করছে। ওরা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, ওদের খারাপ লাগছে। তো আমার কাছে এই জিনিসটা সবসময় মনে হয় যে শীত কম হলেই ভালো হতো। তো যা হোক, আল্লাহর রহমতে আমাদের দেশে শীত কম। তো সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো এখন এই যে আমার মোগলিরে নিয়ে আমি এখন রান্নাবাড়া শেষ করে যাব ভ্যাটের কাছে। তো যখন থেকে জানতে পারলাম যে আমার বাচ্চাটা অসুস্থ তখন থেকে মনটা খুব খারাপ। তারপরও খাবার-দাবার তো চলবেই। আর এই যে খাবার-দাবার রান্না করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে গিয়েছি আমার বাচ্চাটাকে নিয়ে। তো সবাই দোয়া করবেন যেন আমার মোগলিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও অন্য বাচ্চাদের মতো আবারও সেই আগের মতো খাওয়া-দাওয়া তারপর খেলাধুলা করতে পারে। আসলে বাচ্চা অসুস্থ থাকলে ভালো লাগে না। আমরা যারা বিড়াল পালি আমাদের কাছে তো এই যে সন্তানের মতো, যখন ওরা অসুস্থ হয় তখন মনে হয় যেন আমিও অসুস্থ। এরকমই মনে হয়। কোনো কিছু ভালো লাগে না, কি করব? কিছু করার নাই। আর ওই যে শুরুতে বললাম যে অনেকে বলে টাকায় সুখ নাই। এই কথাগুলো আমার কাছে তো পুরো ফালতুই একটা কথা। কারণ টাকাই মানুষের সবকিছু। টাকায় যদি সুখ না হয় তো কিসের সুখ? টাকায় সম্পর্ক তৈরি হয়, টাকায় নতুন আপনজন হয়। আর দেখা যায় টাকার কারণেই অনেক আপনজন পর হয়ে যায়, আবার পর আপন হয়ে যায়। টাকায় সবকিছু করে। তো এই কথাগুলো আপনারা বলবেন না যে টাকায় সুখ নাই। সুখ যে আসলে কিসে কোনো মানুষই যায় না। কিন্তু সবচেয়ে ঊর্ধ্বে হলো টাকা। টাকা থাকলে আপনি যখন অসুস্থ হন তখন কি করা হয়? টাকা দিয়ে আপনি ডাক্তার দেখান। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।